সন্তানদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সন্তান তার কাছে আসলো, অর্থাৎ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তার কাছে আসলেন, নবীজি হাসান এবং হুসাইনকে চুমু দিলেন। হাসান এবং হুসাইনকে কি করলেন? চুমু দিলেন। আপনার সন্তান যখন আসে আপনিও তো চুমু দিতে যান, কিন্তু আপনার মুখে যে বিড়ির গন্ধ, আপনার সন্তান ওই সময় দোয়া করে, আল্লাহ এটা আবার কি কেরাসিন? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলতে তো পারে না, আব্বা হয়তো আব্বা আব্বা। এক লোক বিড়ি খায়, তা আমি বললাম, ভাই আপনি যে বিড়ি খান সত্য করে বলেন তো, আপনি যে বিড়ি খান ভাবে কি আপনার কাছে আসে? বলছে, ভাই তুই ছোট ভাই হোস, কি আর বলবো রে ভাই, প্রথম 2-4 দিন, এরপর আর খোঁজ নাই। বিড়িখোরদের মুখের গন্ধ কম না বেশি? একটু আওয়াজ দেন, কম না বেশি? জর্দাখোরদের মুখের গন্ধ কম না বেশি? গাঁজাখোরদের মুখের গন্ধ কম না বেশি? বাংলাখোরদের মুখের গন্ধ কম না বেশি? ওই যে এলাকায় এখন যান এই রাতের অন্ধকারে, ওই তাতারপুরের রাস্তাতে গিয়ে দেখবেন বাটি নিয়ে বসে আছে তাবারক নিয়ে। বলেন ঠিক কিনা? এরা কি তাবারক খাচ্ছে নাকি মাল খাচ্ছে? মাল খাচ্ছে, মাল। মাল খেয়ে টাল হয়ে বসে আছে। বাড়িতে এসে বইয়ের সাথে ধাক্কা খেয়ে বলছে, কে রে মা, খবর কি? মানে মাথা ঠিক নাই তো, মা কোনটার বউ কোনটা ও আর নির্ণয় করতে পারছে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একদিন এক মাতালের সাথে দেখা, মোটর সাইকেল নিয়ে যাচ্ছি, আমাকে এবার ধরলো এইভাবে, হাত দুটা টান করে দিয়েছে। তা আমি মনে করলাম রাতে ওই ওয়াজ করে আসতেছি, দেখা, হে হুজুর, হুজুর সালাম, মানে সালাম আলাইকুম বলছে না, হুজুর সালাম, হ্যাঁ ভালো আছেন তো? আমি বলছি, কে রে, এই লোক তো ভালো ছিল, কি সমস্যা? আর একজন বলছে, হুজুর কিছু বলেন না, আর মাল একটু বেশি খাওয়া হয়ে গেছে। তো মাল যখন বেশি খায় তখন কিন্তু লোকজন আর বুঝতে পারে না। এই জন্য সন্তানদেরকে আদর করতে হবে, সুন্দর চুমা খাইতে হবে। নবীজি শিখাচ্ছেন, হাসান এবং হুসাইনকে চুমা খাচ্ছেন। এক সাহাবী এসে বলছেন, আমার 10টা সন্তান, কিন্তু কোনোদিন তো আমি চুমা খাইনি। এবার নবীজি বলছেন, তুমি যদি বখিল হও তাহলে আমি কি করব? এরকম বখিল আছে না নাই? সন্তানকে দেখলে চুমা তো দূরের কথা, কাছে নিয়ে শয় না, এরকম বখিল আছে না নাই? এদের কপালে খুব খারাপ আছে। এদের কপালে কি খারাপ আছে? ছোটবেলায় আপনার সন্তানকে বেশি বেশি আদর করবেন। কিন্তু আজকালকার আবার সময়ের কিছু লোক আছে, ছেলেরা সন্তানকে কুলে কুলে নিয়ে বাজারে যায় আর বলে, বাবু তো 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 তো, এই বাবু তো তো করে আর ভাবি মার্কেট করে। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? বাবু তো তো করছে আর ভাবি মার্কেট করছে। ভাবি মার্কেটে যাক, সমস্যা নেই, কিন্তু পর্দার সাথে যেতে হবে। বলেন কিসের সাথে? আপনি বাবু তো তো করেন, রাসূলুল্লাহ সুন্নাত আদায় হচ্ছে, তবে আপনার বাড়িতে যিনি আছেন উনাকে পর্দায় রাখতে হবে। পর্দায় রাখা আপনার জন্য ফরজ। ওই যে আমির হামজা ওখানে ওয়াজ করলো, এই যে আমাদের এখানে এই যে ঈদগাহ মাঠে ওয়াজ করে কি শোনালো, যে তার দোস্ত তার বন্ধু তার বন্ধুর বউকে নিয়ে দাঁড়িয়েছে। আমির হামজা গিয়ে বলছে, এটা কে রে? তো বলছে, এটা তোর ভাবি, বেশি করে দেখে নে, হক আদায় কর। বলেন ঠিক কিনা? বলছে, আমি আর কত দেখবো, পাড়া পড়শির হক নেই, এভাবে তো বলে। বলেন ঠিক কিনা? ও হক আদায় করে বেড়াচ্ছে। বলেন তো, নিজের স্ত্রীকে নিয়ে হক আদায় করলে চলবে? জোরে বলেন, চলবে? নিজের স্ত্রীকে নিয়ে যদি আপনি বাজারে হক আদায় করেন আর আজকের তাফসির মাহফিল শুনেন, তাহলে আপনার তাফসির মাহফিল শোনা আর না শোনা একই ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? কাজে আজ থেকে ওয়াদা করেন, এতদিন যা করেছি, আজ থেকে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার মাকে আপনি পর্দাতে রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 10 নম্বর হচ্ছে, 9 নম্বর, সব সন্তানের প্রতি ন্যায় সঙ্গত আচরণ করা, সমান সমান
আমাদের সমাজে আমাদের দেশে এমনও হাজি আছে সব সম্পদ ছেলেদের নামে লিখে দিয়েছে, আর মেয়েকে বলছে মা দোয়া করে দে, দোয়া করে দে। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না না? আল্লাহ বলে খেলা হবে। আর কবরে গেলে ওই হাজির খবর আছে, বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন খেলা হবে। ওবায়দুল কাদের তো কি খেলেছিল, তার চাইতে বড় খেলা হবে। খেলবেনটা কে? খেলবেন কে? আল্লাহ বলবেন হাজি তুই তো বড় পাজি, সন্তানদের মধ্যে সব সম্পদ ছেলেকে দিয়ে দিলি, মেয়েকে দিলি না। তোর চাইতে হারামখোর এই পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? সন্তান আপনার দুইটা, আপনার কন্যা সন্তানকেও আপনার সম্পদ দিতে হবে, আপনার ছেলেকেও দিতে হবে। যদি আপনি সমতা এই দুনিয়াতে না করেন, মরার পর পরই কবরে আসেন, খেলা হবে। কি হবে? এই খেলার সময় কিন্তু আর বাঁচা উপায় থাকবে না। খবরদার এই ভুল আপনারা পিতারা কখনো করবেন না। আপনার কন্যা সন্তান হয়েছে তো কি হয়েছে, তাকেও সম্পদ দিবেন, আপনার ছেলে সন্তানকেও সম্পদ দিবেন, সকলকে সমান সমান দিবেন। যদি দিতে না পারেন সম্পদ রেখে চলে যান, ওরা যা ইচ্ছে তাই করুক। বলেন ঠিক কিনা? ওরা যদি ভাগাভাগি ঠিক না করে ওরা দায়ী থাকবে, আপনি বেঁচে গেলেন। এজন্য সন্তানকে সমতা, মানে ছেলে এবং মেয়ে সন্তানকে সমান সমান। 10 নম্বর, বিয়ের উপযুক্ত হলেই বিয়ে দিয়ে দেওয়া। আজকের সমাজে বাবা এবং মায়েরা চিন্তা করে সন্তান তো নিজের পায়ে এখনো দাঁড়ায়নি, সন্তান নিজের পায়ে দাঁড়াবে যখন বিয়ে দেব তখন। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে গতকাল রাতে এক ছেলের সাথে কথা হলো, আমার ক্লাসমেট এখনো বিয়ে করেনি। সরি, আমার ক্লাসমেট না, আমার সে 1 ইয়ার উপরে, মানে 5 সালে এসএসসি পাস, এখনো বিয়ে করেনি। এবার বলেন তো আর বিয়ে হওয়ার সম্ভাবনা আছে? 5 সালে এসএসসি পাস করেছে। আমি বললাম বয়স কত? বেশি না, 36 বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করে নাই। বলছে এই যে সামনে নিবন্ধনে পাস করব, চাকরি করব, তারপরে বিয়ে করব। আমি বললাম এই কারণে তো কলিকাতা হারবালের দাম বেশি। বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিয়ের সময় হওয়ার সাথে সাথে সন্তানদেরকে বিয়ে দিতে হবে। যেই সমাজে বিয়ে সহজ সেই সমাজে জেনা কঠিন, যেই সমাজে বিয়ে কঠিন সেই সমাজে জেনা সহজ। জোরে বলেন ঠিক কিনা? 500 টাকা দিলে জেনা করা যায়, 5000 টাকা দিয়ে বিয়ে হয় না। মনে রাখবেন, এই সমাজ ইসলামী সমাজ নয়, এই সমাজ হচ্ছে ধ্বংসের সমাজ। কথা পরিষ্কার? বিয়ের সময় হলেই বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সন্তানকে কখনো খারাপ নামে ডাকবেন না। এমনও বাবা আছে, এমনও মা আছে, এবং অবহেলাও করবেন না, সন্তানকে খারাপ নামে ডাকে। নাম হলো আব্দুল্লাহ, কি সুন্দর নাম, ডাকে আব্দুল বলে, আছে না নাই? আবার আগের সময় সন্তানের নাম রাখতো গোবরা, গুয়া, এরকম নাম রাখতো। বলেন ঠিক কিনা? খারাপ খারাপ নাম রাখতো। সন্তানের নাম আপনি যদি খারাপ রাখেন, নাম রাখার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আর একটু জোরে বলেন। এই জন্য সুন্দর নাম রাখবেন, আর ওই সুন্দর নাম ধরে ধরে আপনার সন্তানকে আপনি ডাকবেন। আমার প্রিয় ভাইরা, এই সন্তান এমন একটি সন্তান, এই সন্তানের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন, আবার এই সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। আপনার সন্তান যদি দুনিয়াতে ভালো কাজ করে, তাহলে আল্লাহর নবী বলেন সন্তান যদি ভালো কাজ করে, এই সন্তানের আমলনামা, আপনার সন্তান ভালো কাজ করার কারণে সে যে ভালো কাজ করতেছে সেই আমলনামা আল্লাহ তাআলা আপনার আমলনামার সাথে যোগদান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান একটা ভালো কাজ করছে, এই ভালো কাজের আমলটা আপনার আমলনামাতে লিপিবদ্ধ করে দিবেন কে? আর একটু জোরে। আমার প্রিয় ভাইরা, নাম হলো রুমাইসা। যেহেতু মা বোনেরা উপস্থিত হয়েছে, নাম হলো রুমাইসা। রুমাইসার স্বামীর নাম হলো মালিক। বলেন স্বামীর নাম কি? মালিক। ওই যে আমাদের স্যার মুস্তাক স্যার, উনি কিন্তু মালিক। ফেরেশতার কথা বলতে গিয়ে
জান্নাতের কথা, জাহান্নামের কথা উনি তুলেছিলেন। আমিও বলবো মানুষ কিভাবে জান্নাতে যাবে আর কিভাবে জান্নাতে যাবে, জান্নাতে যাবে কিভাবে আর জাহান্নামে যাবে কিভাবে, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নাম হলো রুমাইসা। কি বললাম? রুমাইসা। খুব সুন্দর নাম, রুমাইসা বিনতে মিলহান। রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মালিকের স্ত্রী। মালিক বিয়ে করেছে রুমাইসাকে। বিয়ে করার পরে রুমাইসা ইসলামের কথা বলে। মা বোনেরা যদি ইসলাম প্রিয় হয়ে যায় তাহলে আমাদের আব্বা জানদের জন্য খবরটা খুব খুশির। জোরে বলেন ঠিক কিনা? অনেক মা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু আব্বারা নামাজই পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? ডাকলে আবার বিরক্ত বোধ হয়, বিরক্ত হয়। আপনার জন্য খুবই খবরটা খুশির খবর, আপনার স্ত্রী তাহাজ্জুদ পড়ে। বলেন ঠিক কিনা? কিন্তু আপনার স্ত্রী যদি নামাজ না পড়তো আপনি এসে হুজুরের কাছে দোয়া নিতেন, হুজুর আমার স্ত্রী নামাজ পড়ে না, একটু দোয়া করে দেন। বলেন ঠিক কিনা? তাহলে আপনার ঘরে যে নামাজি হয়েছে এতে আপনার ভাগ্য ভালো নাকি খারাপ? এই রুমাইসা নামাজ পড়ে। রুমাইসা রাসূলুল্লাহর কথা শুনে মালিক এসে বলে, রুমাইসা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, তুমি যে রাসূলের কথা শুনো এগুলি তো আমি পছন্দ করি না, তুমি এগুলি ছেড়ে দাও। রুমাইসার মাথা গরম হয়ে গেছে। রুমাইসা বলছে, প্রিয় স্বামী আপনি বলেন কি? আপনার খেদমত সারাক্ষণ আমি করব, তাতে কোনো সমস্যা নাই, সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর কোরআন আর আমি রাসূলকে ছাড়তে পারি না। মুসলমান জোরে বলেন ঠিক কিনা? আমরাও সব কিছু ছাড়তে পারি কিন্তু আল্লাহকে ছাড়তে পারি না। বলেন ঠিক কিনা? আমরা সব কিছু ছাড়তে পারি কিন্তু আল্লাহর কোরআনকে ছাড়তে পারি না। বলেন ঠিক কিনা? আমরা সব কিছু ছাড়তে পারি কিন্তু রাসূলকে ছাড়তে পারি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কাজে কোরআন নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে যেখানে কটাক্ষ হবে, দল মত নির্বিশেষে সবাই আল্লাহর জমিনে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। মুসলমান বলেন ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান, আমরা নবীজির জন্য, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা জীবন দিতে পারি। প্রমাণ আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ভাইজান নামাজ রোজা সারিও না, পিতা মাতার খেদমত ভুলিও না। নামাজ রোজা সারিও না, পিতা মাতার খেদমত ভুলিও না। অন্ধকার কবরে তোমার, অন্ধকার কবরে তোমার থাকতে হবে একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুমাইসা বলছেন, প্রাণের স্বামী মালিক, জীবনের সব ছেড়ে দিতে রাজি আছি, ইসলাম ছাড়ব না, কোরআন ছাড়ব না, নবীজিকে ছাড়ব না। মালিক সিদ্ধান্ত নিল তাহলে আমিও তোমাকে রাখবো না। রুমাইসা বলছে, যদি আল্লাহর কোরআনের জন্য, নবীজির মহব্বতের কারণে, আর যদি ইসলামের মহব্বতে স্বামী ছাড়তে হয়, আমি স্বামী ছাড়তে রাজি আছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইরকম মা আমাদের দেশে আছে না নাই? এরকম বোন আমাদের সমাজে আছে না নাই? এইরকম মা, এইরকম বোন
আমাদের সমাজে দরকার আছে না নাই? এরকম দরকার। আমার প্রিয় ভাইরা, রুমাইসাকে ছেড়ে মালিক সে চলে গিয়েছে, সেখানে তার ইতিহাস শেষ। রুমাইসা সেই সময়ের সবচাইতে সুন্দরী মেয়ে। রুমাইসা মনটা বেজায় খারাপ, কারণ তার স্বামী ছিল মুশরিক, সে চলে গিয়েছে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা যারা ইমানের পথে থাকে তাদেরকে আল্লাহ কত ভালোবাসেন, কত ভালোবাসেন। এই রুমাইসার কপালটা আল্লাহ কেমনে খুলে দিল। নাম হলো আবু তালহা, একজন সাহাবী, জান্নাতি সাহাবী। আবু তালহা মেয়ে খুঁজতেছে, কিন্তু সেও মুশরিক, সে ইমানদার নয়। তার ইচ্ছা হলো একজন ভালো সতী সাধ্বী মেয়েকে বিয়ে করবে, খুঁজে খুঁজে পায় না। হঠাৎ একদিন এই রুমাইসাকে দেখে এই আবু তালহা পাগল হয়ে গেছে। রুমাইসাকে দেখে আবু তালহা বলছে, রুমাইসা আমি আপনাকে বিয়ে করতে চাই। রুমাইসা বলছে, এমন একটি কথা বললেন, আপনি আমাকে বিয়ে করবেন, অথচ আপনি মুসলমান না। মুসলমান না হলে মুসলমানকে অন্য জাতের লোকেরা বিয়ে করতে পারে না। তিনি বললেন, তাই নাকি? মুসলমানরা এত দামি যে আমরা বিয়ের কথা বলছি অথচ রাজি হচ্ছে না। অথচ আমি আবু তালহার সাথে অনেক মেয়েই তো বিয়ে হতে চায়। রুমাইসা বললেন, আমাকে বিয়ে যদি আপনি করেন, আপনাকে একটা সুসংবাদ দিতে পারি, আপনি মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার সাথে বিয়েতে রাজি আছি, আর আমার বিয়ে পড়া দিবে রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালহা চিন্তা করছে রুমাইসাকে বিয়ে করব, কিন্তু সে যে মহারানা দিবে এই মহারানাটা নাই। পরের দিনে এসে বলছে, রুমাইসা আমি যে আপনাকে বিয়ে করব, আমার তো মহারানা দেওয়ার মতো শক্তি নাই। এবার রুমাইসা বলছেন, আমাকে যে আপনি বিয়ে করবেন, আপনার মহারানা হবে কালেমা। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। কালেমাটা কি? আপনি কালেমা পড়ে মুসলমান হবেন, আর রাসূলুল্লাহ আমাদের বিয়ের ব্যবস্থা করে দিবে। তিনি এসে কালেমা পড়ে মুসলমান হবে কি হবে না, ওই রাত্রিতে তিনি চিন্তা করতে করতে হয়রান। আহারে, কালেমার এত পাওয়ার, কালেমার এত পাওয়ার যে কালেমা পড়ার কারণে এই মহারানা হবে কালেমা। এই চিন্তা করে আবু তালহা মনে মনে মুসলমান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। পরের দিনে চলে আসলো, আসার পরে বলেছে, আমি কালেমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম। আওয়াজ দে বলে আল্লাহু আকবার। কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। নবীজি রুমাইসা এবং আবু তালহার বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ের ব্যবস্থা হয়ে গেছে, তাদের ওরসে অনেক সন্তান এসেছে। আগের সন্তান ছিল, নাম হলো আনাস। কি নাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাসের কথা একটু শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছে। যে যার মতো হাদিয়া দিচ্ছে, হাদিয়া তোহফা, কেউ দিচ্ছে টাকা পয়সা, কেউ দিচ্ছে বাড়ি গাড়ি। ইন দি মিন টাইম ওই রুমাইসা এসে বলছে, আমি এমন একজন নারী, আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা সন্তান আছে, মাত্র 10 বছর বয়স। এই সন্তানটাই আপনাকে আমি হাদিয়া করলাম। জোরে বলে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আশ্চর্য হয়ে গেছে, সন্তানকে হাদিয়া দেয়, এটা আবার কি মহিলা? রাসূলুল্লাহ বলছে, তুমি তোমার সন্তানকে হাদিয়া দিলে কি জন্যে? বলছে, আমি আমার সন্তানকে হাদিয়া করলাম, আমার এই সন্তানকে নিয়ে আপনি জিহাদের ময়দানে যাবেন। তিনি বলছেন, এই সন্তানকে নিয়ে আমি জিহাদের ময়দানে গিয়ে করব কি? এই সন্তান কি জিহাদ করবে? বলছে, না হুজুর, এই সন্তান জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করবে না, এই সন্তান আপনার সাথে জিহাদ করতে পারবে না, কিন্তু আমার এই সন্তানকে আমি দিয়ে দিলাম, আপনি ওই কাফের বেঈমান মুশরিকদের সাথে জিহাদে লিপ্ত হবেন, আমার সন্তান আপনার সাথে থাকবে। আপনি যখন ওই কাফের বেঈমানেরা ডান দিক থেকে অস্ত্র চালাবে আপনাকে উদ্দেশ্য করে, আমার এই সন্তানকে আপনি ডান দিকে ধরবেন। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আশ্চর্য হয়ে যাচ্ছে, কি মহিলা তার সন্তানকে দিচ্ছে ঢাল স্বরূপ। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি বাম দিকে ধরবেন, বাম দিক থেকে কাফেররা আঘাত করবে, আমার সন্তানকে আপনি ঢাল হিসাবে, আমার সন্তানকে আপনি ঢাল হিসাবে ওই কাফেরদের অস্ত্রের সামনে ধরবেন। রাসূলুল্লাহ শুনে আশ্চর্য হয়ে যায়, এটা আবার কি মেয়ে, এটা কি মহিলা, তার সন্তানকে আমার কাছে হাদিয়া করলো, অথচ ঢাল হিসাবে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমার সন্তানটা ডান দিকে বাম দিকে ঢাল হিসাবে ধরার কারণে ডান দিকে অস্ত্রের আঘাতে আমার সন্তান কেটে টুকরো টুকরো হয়ে যাবে, বাম দিকের অস্ত্রের আঘাতে আমার সন্তান কেটে টুকরো টুকরো হয়ে যাবে, আমার সন্তান শাহাদত বরণ করবে, আমার সন্তান এই দুনিয়ার থেকে চলে যাবে। এটা বড় কথা নয়, আমার সন্তানের বিনিময়ে আমি আপনাকে রাসূল হিসাবে সবচাইতে বেশি ভালোবাসা দিতে পেরেছি, আর আমার সন্তান আপনার কারণে মৃত্যুবরণ করেছে, শাহাদত বরণ করেছে। এটাই আমার জীবনে সবচাইতে বড় চাওয়া এবং পাওয়া, চাওয়া এবং পাওয়া। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। কেমন সেই রুমাইসা, এই ছিল সেই রুমাইসা। আল্লাহর নবী সেই রুমাইসার জন্য দোয়া করেছিলেন, আনাসের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ এই আনাসকে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আনাসকে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছিল, হযরত আনাস শেষ বয়সে এসে বলছেন নবীজির দোয়ার বরকতে আমার জন্য আল্লাহ এত বরকত দিয়েছে যে আমার বয়স এত বেশি হয়ে গেছে, আমার সাথে সহপাঠীরা সবাই মারা গিয়েছে, আমার জনে বলে সম্পদে আল্লাহ এত বরকত দিয়েছে, আমার নিজ হাতে আমার সামনে আমার ৮০টা সন্তান কবর হয়ে গেছে, তবু আমার মৃত্যু হয় নাই, তবু আমার মৃত্যু হয় নাই। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এই হলো সে আনাস, আর হলো সেই রুমাইসা। এই রুমাইসাকে আল্লাহ এত বরকত দিয়েছিলেন, এই রুমাইসা নিজের সন্তানকে, ওই যে আবু তালহার সাথে বিয়ে হওয়ার পরে একটা সন্তান হয়েছিল, এই সন্তান হয়েছে, আবু তালহার সেই সন্তানটা মারা গিয়েছে। আবু তালহা মাঠ থেকে কাজ করে এসেছে, কিন্তু রুমাইসা ওই সন্তানের কথাটা বলে নাই, সন্তানকে ঘরের কোণে রেখে দিয়েছে। কিন্তু এই সন্তানের জ্বর হওয়ার কারণে সন্তানটা মারা গিয়েছে। রুমাইসা চিন্তা করলো, আমি আমার স্বামীকে আমার এই শিশু মারা যাওয়ার সংবাদটা কেমনে দিই। আমার স্বামী একদিকে রোজাদার, আর একদিকে সারাদিন কাজ করেছে, যদি শুনে তার সন্তান মারা গেছে তাহলে তার বড় অসুবিধা হতে পারে। তাই তিনি সন্তানের কথা বললেন না, সন্তানের কথা না বলে স্বামীর খাবার দাবারের ব্যবস্থা করলেন, স্বামীর সেবা করলেন। রাত্রি শেষ হয়ে গেল, রাত শেষে এবার তিনি বলছেন, প্রাণের স্বামী আর রোজা রাখার দরকার নাই, নফল রোজা একদিন রাখলেও চলবে, আর একদিন ভাঙলেও চলবে, আল্লাহ আপনাকে সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রোজা রাখার দরকার নাই, আপনি রোজা রাখেন না, আপনি আজকে রোজা রাখার দরকার নাই, সকালবেলা আপনাকে একটা সংবাদ শোনাবো। আপনার মন মেজাজ কি ভালো? আবু তালহা বলছেন অবশ্যই ভালো। রুমাইসা বলছেন, হে প্রাণের স্বামী, রাতের বেলা আমাদের ছোট্ট সন্তানটা মারা গিয়েছে, আপনাকে আমি বলতে পারি নাই। এই কথা শোনার সাথে সাথে আবু তালহার মেজাজ গরম হয়ে গেছে, আমার সন্তান মারা গেছে, অথচ তুমি আমাকে জানাওনি। বলেন তো, তিনি স্বামীর কল্যাণ কামনা করে জানাইছে না ক্ষতির কারণে জানায়নি? কল্যাণের জন্য, বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ আবু তালহা এই কথা শোনার সাথে সাথে নবীজির কাছে চলে গেলেন, কারণ নবীজি তার বিয়ের ব্যবস্থাটা করেছিলেন। যাবার পরে বলছে, রুমাইসা, আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী রুমাইসা, সন্তান মারা গেছে তবু জানায়নি, হুজুর আপনি বিচার করেন, আমার স্ত্রী আমার সন্তান মারা গেছে জানায়নি, আপনার কাছে বিচারের ভারটা দিলাম। নবীজি চলে আসলেন, আসার পরে বলছে, রুমাইসা, ও রুমাইসা, তুমি কেন জানাওনি? তিনি বললেন, হুজুর আমি তো আমার স্বামীর কল্যাণ চাই। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করি এলাকাবাসীর যত মা এবং বোন আছে সকলেই যেন রুমাইসার মতো হয়। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন, তুমি তোমার স্বামীর কি কল্যাণ চেয়েছো যে তুমি এটা জানাওনি? তিনি বললেন, আমি আমার স্বামীকে জানাইনি এই কারণে যে আমার স্বামী জানার পরে হয়তোবা রোজা ছিল, রাগ করে টেনশন করে সে মারা যেতেও পারে, তাই আমি জানাইনি। সকালে জানাছি যাতে আমার স্বামী খুশি থাকে, আমার সন্তানকে এখন দাফন কাফনের ব্যবস্থা করে, এই কারণে জানায়নি। নবীজি বললেন, আবু তালহা দেখো তুমি কি স্ত্রী পেয়েছো, এরকম স্ত্রী সকলের ভাগ্যে হয় না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করে দিলেন, আবু তালহা তুমি সন্তানের কথা ভাবতেছো, আমি নবী দোয়া করলাম, আমি নবী দোয়া করে দিলাম, তোমার ঘরে আল্লাহ এমন সন্তান দেবে তোমার ভাগ্য খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা তার ঘরে সন্তান দিলেন, এমন সন্তান দিলেন
10-15 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা 7টা সন্তান দিয়েছিলেন। আবু তালহার ঘরে 7টাই ছিল কোরআনের হাফেজ। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তার জন্য দোয়া করেছিলেন, রুমাইসার জন্য দোয়া করেছিলেন, আনাসের জন্য দোয়া করেছিলেন। এই রকম পরিবার আমাদের থাকা দরকার আছে না? না, এই রকম পরিবারের চিন্তা আমাদের এখন নাই। এখন হচ্ছে অন্য চিন্তা। বক্তারা যখন ওয়াজ করে তখন চিন্তা করে একটু রাজনীতি না করলে হয়। বলেন ঠিক কিনা? শ্রোতারাও মনে করে রাজনীতির কথা না শুনলে বক্তাকে আর ভালো লাগে না। বলেন ঠিক কিনা? রাজনীতি ছাড়া ওয়াজ আছে না নাই? জোরে বলে ওয়াজ আছে না নাই? তাহলে আমি আপনাদের সামনে সেই জান্নাতি মানুষগুলির কথা এবং মোটামুটি 5 মিনিটের মধ্যে একটা জান্নাতের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। জান্নাত জাহান্নাম এটা কি জিনিস? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যারা কুফরি করেছে আর আয়াতকে অস্বীকার করেছে তারাই হচ্ছে ওই জাহান্নামের অধিবাসী, আর ওই জাহান্নামে তারা চিরকাল থাকবে। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, এই জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করবে, তোরা কেন জাহান্নামে এলি? এটা তো খুব খারাপ জায়গা। বলেন ঠিক কিনা? জাহান্নামটা সবচাইতে খারাপ জায়গা। এই জাহান্নামীদেরকে দেখে জান্নাতি বান্দারা জিজ্ঞাসা করবে, এই জান্নাতে কেন এসেছো? এই জাহান্নামে কেন এসেছো? এটা তো খুবই খারাপ জায়গা, এখানে আসার কারণ কি? এবার জাহান্নামী বান্দারা বলবে, আমরা এই জাহান্নামে এসেছি 4টা কারণে। বলেন কয়টা? তাহলে এই জাহান্নামটা কি? দুনিয়ার সব চাইতে সুখী ব্যক্তি, যার চাইতে আর সুখী ছিল না, সম্পদে জনে বলে সব দিকে বিশাল নেতা, বিশাল ভাবী নেতা, অনেক কিছু আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে। এই লোকটা যখন মারা গেছে, জিকির করেন লা ইলাহা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বিশাল আসমানের মালিক, বিস্তৃত জমিনের মালিক আল্লাহ, তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে নগণ্য ব্যক্তি কেউ নাই। আমি গুনাহগার, তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে সঙ্গে নেয়া বাদ এশা থেকে রাত্রি 10টা পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি। এই কোরআন থেকে কথা বলতে গিয়ে কত ভুল ভ্রান্তি হয়ে গেছে। আল্লাহ যত ভুল হয়েছে সমস্ত ভুলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আমার প্রিয় মায়েরা এসেছে, আমার বোনেরা এসেছে, পর্দার আড়াল থেকে তারা কথাগুলি শুনতেছে। আল্লাহ আমার মাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাকে আয়েশার মতো কবুল করে নাও, খাদিজার মতো কবুল করে নাও। রব্বুল আলামিন, ফাতেমার মতো, ফাতেমাতো জহরার মতো আল্লাহ কবুল করে নাও। আমার প্রিয় মা বোনদেরকে আল্লাহ পর্দার সাথে চলার তৌফিক দিয়ে দাও।
স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। যাদের বিবাহ হয় নাই তাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। ইসলাম শিক্ষা করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের অনেকের জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে। রব্বুল আলামিন, মা ছোট্ট একটা শব্দ, এই মায়ের মধ্যে সমস্ত মধু লুকিয়ে রেখেছ। কঠিন শীতের রাত, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, মা আমাকে নিয়ে আদর করতেছে, ভালোবাসা দিচ্ছে। সন্তান পেশাব করে দিয়েছে ডান দিকে, মা বাম দিকে রেখেছে। সন্তান পেশাব করে দিয়েছে বাম দিকে, মা ডান বাম যখন নষ্ট হয়ে গেছে, এই সন্তানকে সুস্থ রাখার জন্য মা বুকের উপরে আগলে রেখেছে। এমন মা যার অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ মায়ের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা জান আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন, আমাদের প্রিয় আব্বাকে আল্লাহ কবুল করে নাও। আমাদের প্রিয় আব্বা জানকে রব্বুল আলামিন নেক হায়াত বৃদ্ধি করে দাও। যাদের আব্বা অন্ধকার কবরে চলে গেছে মাবুদ, আল্লাহ আব্বার কবরে আযাব তুমি মাফ করে দাও। জানি না কার আব্বা চলে গেছে, আল্লাহ অনেকের আব্বা জান চলে গেছে, আর জীবনে ফিরে আসবে না গো আল্লাহ। ও রব্বুল আলামিন, আমার প্রিয় ভাই তুষার সরকার, ওনার আব্বা আলহাজ মরহুম আব্দুস সোবহান সরকার এই মসজিদের পাশে ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলা তাকে তুমি মাফ করে দাও, তার কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দাও। তোমার প্রিয় বান্দা আলহাজ খলিলুর রহমান সরকার, তার সন্তান বসে আছে সোহেল সরকার। খলিলুর রহমান সরকারকে আল্লাহ তুমি সুস্থতা দিয়ে দাও, সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। তোমার প্রিয় বান্দার উপর সরকার, তার মা অসুস্থ, সুস্থতা দিয়ে দাও। এখানে অনেক ব্যক্তি আছে আল্লাহ, যাদের মা যাদের বাবা অসুস্থ, আল্লাহ মা বাবাকে সুস্থতা দান করে দাও, সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আজকে অনেক যুবক এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। যুবকদেরকে আল্লাহ ইসলামের ঝান্ডাবাহী যুবক হিসাবে কবুল করে নাও। এই যুবকদেরকে আল্লাহ আগামী দিনের ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নাও। আজকের যুবক আগামী দিনের ইসলামিক নেতা হিসাবে কবুল করে। আগামী দিনে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ, এটা দেখে আমাদেরকে মৃত্যু দিও মাবুদ। বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এটা দেখার তৌফিক দিয়ে দাও। ও রব্বুল আলামিন, ইসলাম প্রিয় মানুষদের হাতে আল্লাহ তুমি ক্ষমতা দিয়ে দাও। রব্বুল আলামিন, পরিশেষে আল্লাহ তাআলা এই মাহফিল যারা করেছে, এই মাহফিলের যারা আয়োজন করলো, এই মাহফিল শোনার জন্য যারা ব্যবস্থা করলো, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সবাইকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিলটা সকলের জন্য নাজাতের ওসিলা বানা দাও। আমার প্রিয় ভাইরা, যারা এই মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দিয়ে দাও, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাদেরকে তুমি কবুল করে নাও, তাদেরকে তুমি মাফ করে দাও। এই মাহফিলে যারা প্রজেক্টর দিয়ে যে ভাই সহযোগিতা করেছে তাকে কবুল করে নাও। এই মাহফিলের যারা ভিডিও করেছে, আমাল ভাই, আল্লাহ নাইমুর রহমান ভাই সহ যে যেখান থেকে ভিডিও করেছে, সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাদের মিডিয়াকে কবুল করে নাও। আমাদের হাফিজা মাদ্রাসার এক ঝাঁক কোরআনের পাখে এসেছে, আল্লাহ তাদেরকে কোরআনের ময়দানে কবুল করে নাও। জগৎ বিখ্যাত আলেম হিসাবে তাদেরকে আল্লাহ কবুল করে নাও। এই মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ আমাদের মসজিদের কেন্দ্র মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম সহ সমস্ত মসজিদের স্টাফ, সমস্ত মসজিদের মহল্লারবাসী সবাইকে কবুল করে নাও। এই বানেশ্বর এলাকার সমস্ত মা বোন সহ সবাইকে কবুল করে নাও। সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও, সকল কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও।
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.